গতকাল একটা গল্প শুনলাম। তখন সাইফুর রহমান ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী। সাইফুর রহমানের কাছে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের যে আর্থিক লেনদেন সংক্রান্ত একটা তথ্য যখন উপস্থাপন করা হলো, তখন তিনি দেখলেন যে একটা প্রত্যন্ত অঞ্চল, নাম হচ্ছে নড়িয়া, সেই জায়গাটাতে লাখ লাখ ডলার পড়ে আছে বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চে। জায়গাটার নাম হচ্ছে নড়িয়া। তিনি যেহেতু ইংলিশে জিজ্ঞেস করেছিলেন হোয়ার ইজ নাড়িয়া, এই কথাটা অনেকে শুনেছিল। এই নড়িয়া হলো শরীয়তপুর জেলার একটা উপজেলা। এই জায়গাটাতে প্রবাসীরা থাকেন অনেক বেশি। তাদের অনেকেই ইতালিতে থাকেন এবং তাদের যে বাইরে গিয়ে, দেশের বাইরে গিয়ে রেমিটেন্স আনা, নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য সব কিছু মিলিয়ে একটা দৃশ্যমান ছাপ কিন্তু এখানে চোখে পড়ে। আমরা যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু শুধু একটি বাড়ি নয়, এটি গত কয়েক বছর ধরে তৈরি হচ্ছে। এর ভেতরে আমরা যাব। ঠিক আমার ডান পাশে এই পরিবারেরই আরেকটি মাজার তৈরি হচ্ছে। এটিও তৈরি হতে আরও 2 থেকে 3 বছর লাগবে। যিনি এই বাড়ি এবং মাজার তৈরি করছেন তিনি ইতালি প্রবাসী এবং দেশেও তার ব্যবসা বা অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড আছে এবং ইতালির ভেনিসে থাকেন আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 40 বছর ধরে। চলুন আমরা এই বাড়িটা এবং মাজারটা ভালো করে দেখতে চাই এবং এই সংক্রান্ত কিছু তথ্য থাকলে জানতে চাই। যদি আগ্রহ থাকে তাহলে সাথে থাকুন। কিসের কাজ করেন? বাগানের? আমরা দেখতে আসছি এলাকায় নাকি সুন্দর সুন্দর বাড়ি আছে। এটা প্রবাসীর বাড়ি না? হ্যাঁ, প্রবাসী, উনি প্রবাসী। মোহাম্মদ শরীফ। আপনি এখানে কি হিসাবে আছেন? আমি এখানে মামার ভাগনা ম্যানেজার হিসাবে আছি। এই বাড়িটা কে তৈরি করছে? আমার মামার নাম হয়েছে মোহাম্মদ আলী জমুদ্দার, আর বাবার নাম হয়েছে মোহাম্মদ মন্নান ডাক্তার। মামা প্রায় 40 বছর ধরে ইতালিতে আছে, প্রায় 5 বছর যাবৎ। 5 বছর যাবৎ তৈরি হচ্ছে। বাড়িটার ডিজাইনটা এখন ঠিকঠাক দাঁড়িয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি। আমরা কি ভেতরে যেতে পারবো? হ্যাঁ, ঠিক আছে। 70% শেষ এর মধ্যে। এই বাড়িতে ওনারা থাকবেন মনে হয়? হ্যাঁ, থাকবে। আচ্ছা, আসবে। আমরা তো শুনি যে প্রায় যে থাকে না অন্য জায়গায়। না, মামা গত বৃহস্পতিবার দিন আসছিল। হ্যাঁ, তো গতকালকে চলে গেছে শনিবার। এটা তো ডুপ্লেক্সই, তাই না? হ্যাঁ, এখানে প্রবাসীরা কি মোস্টলি ডুপ্লেক্স বাড়ি বানায়? হ্যাঁ, বেশিরভাগই টুপ্লেসি হয়। আশেপাশে এরকম আরো বাড়ি আছে? হ্যাঁ, আশেপাশে একটা আছে এদিকে। আচ্ছা, না, অন্যগুলোই আছে। এখানকার বেশিরভাগ মানুষই কি ইতালিতে থাকে? এরকমই 90%। কতদিনে শেষ হবে? সিলিং ডেকোরেশন এটা সময়ের ব্যাপার, তো ওটা মামা ইতালির ডিজাইন আছে, ওটা একটা সময়ের ব্যাপার। ইতালি থেকে ডিজাইন নিয়ে আসছে? ইতালি থেকে ডিজাইন, এগুলো ইতালি থেকে। এটা মামার ইতালিতে বাসায় আছে এরকম। ইতালিতে তার বাসায় হ্যাঁ, এরকম আছে? এরকম আছে, সেটাই সেম কপি করতেছে এখানে। আচ্ছা, মানে বাংলাদেশে আরেকটা ইতালি তৈরি হ্যাঁ, হচ্ছে, ইতালি তৈরি যাতে বাংলাদেশে থাকলেও তার কাছে মনে হয় যে ইতালিতে আছে এরকম। হ্যাঁ, এরকম। এখানে তার ফ্যামিলির আগের বাড়িটা কোথায় ছিল? ঢাকা একটা আছে, ঢাকা বাড়িদারা। ঢাকায় বাড়িধারা বাড়ি আছে? বাড়িদারা আছে। আচ্ছা, এগুলো গাছপালা কতদিন আগে লাগানো? এটা প্রায় 2 বছর হয়েছে। গ্রামের মধ্যে যদি আপনি এমন বাড়ি দেখেন তাহলে হঠাৎ করে মনে হবে এটা একটা রাজপ্রাসাদে এসে পড়লাম বুঝি। এই জায়গাটাতেই সে এরকম লাক্সারিয়াস বাড়ি করলো কেন মনে হয় আপনার কাছে? এটা মামার একটা ইচ্ছা ছিল যাতে সে একটা বসত বাড়ি করবো এরকম সুন্দর করে, এরকম প্ল্যান। তার ফ্যামিলি মেম্বাররা কি এখানে এসে থাকার মতো আসলে? হ্যাঁ, থাকে তো, আসা বেশি দিন থাকে না, সপ্তাহখানি থাকে, আবার চলে যায়। ঢাকা দেশে থাকে, ইতালিতে থাকে এরকম। ওনার ইতালি প্রবাস কত বছরের? প্রায় জানা মতে 40 বছর। উনি তো ইতালির নাগরিকও মনে হয়? হ্যাঁ, ইতালিতে ফ্যামিলি নাগরিক পুরোটাই। তার ফ্যামিলির লোকজন কি ইতালিতে থাকে? হ্যাঁ, ইতালিতে থাকে। আমার কাছে মনে হচ্ছে এই নড়িয়াতে ইতালিতে যাওয়া মানুষের সংখ্যা যেমন বেশি, ইউরোপের বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও যায়। আর বাড়িগুলো হচ্ছে যে এখানকার এক ধরনের স্ট্যাটাস সিম্বল, যে আমি কেমন আর্ন করি, আমি কোন জায়গায় পৌঁছালাম, আমি আর্থিকভাবে কতটুকু সচ্ছল, ক্যাপাবল, সব কিছুই কিন্তু এই বাড়ি দিয়ে এক ধরনের সেটা তুলে ধরা হয়। পাশে আরেকটা জিনিস দেখছি, এটা সম্পর্কে একটু জানাবেন আমাদের? এটা হলো মামাদের একটা মাজার, মানে আগের শালালের ভক্ত তারা, তাই একটা মাজার হইতেছে। এটা তাজমহল সেম, তাজমহলের মতো করে? তাজমহল সেম কপি হবে। এটা ইন্ডিয়াতে মামা গেছে,
দেখা টেখা আসছে পরে এখানে বানাইতেছে। তার মানে এই বাড়িটা ইতালির মতো, আর এই মাজারটা হচ্ছে তাজমহল। হ্যাঁ, তাজমহল হবে। ওখানে কার কার কবর? এটা তার মামার হলো বাবার, আর দাদা দাদির, আর সামনে হলো আর তালই বা এরকম। ওখানেও তো এক ধরনের মিনারের মতো দেখা যাচ্ছে, কি কারণে? মেন তাদের মানে আসনঘর বলে। আসন ঘর? হ্যাঁ মানে কি মাজারের? হ্যাঁ, মাজার। 5 বছর ধরে তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি, এখনো ইন্টেরিয়রের কাজ চলছে। ডিজাইন থেকে শুরুগুলো তো খুব সুন্দর হয়েছে, এটা বর্তমানে চলতেছে ভালোই। এই ডিজাইনটা কি এখানেই করা তো, নাকি ইতালি থেকে? না, ইতালি থেকে মামাই করে আনছে, কি করে নিয়ে আসছে? এই ড্রয়িং করে নিয়ে আসছে, এখানে করতেছে। আর জিনিসপত্র কি ইতালির জিনিসপত্র আছে কিছু? হ্যাঁ, আর কি বিশেষ করে রং আছে, রংটা এখন থেকে হয় না, এটা পরে হবে। ইতালি থেকে কি কি নিয়ে আসছে মোটামুটি? এটা থেকে রং নিয়ে আসছে, আর অনেকগুলা লাইট আবিজাবি এগুলা নিয়ে আসছে। এখানে নাকি মেলা হয় বা হচ্ছে ওরস হয়, বিষয়টা এরকম? হ্যাঁ, ওরস একটা মামার এখানে হয় বছরে, ওই যে ডিসেম্বরের 5 তারিখে। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, আমার বাড়ি এই যে পাশে এটি। আপনি ইতালি যান নাই? না, আমি এখনো যাইনি, দেশি আছে। কবে যাবেন? সেটা আল্লাহ পাক জানে। মানে ইচ্ছা আছে, প্ল্যান ইচ্ছা আছে, হ্যাঁ ইচ্ছা আছে, যদি আল্লাহ কবুল করে তাহলে হবে না। মানে আমাদের দেশের এই কালচারটা এরকম, মানে সবাই ইতালি প্রবাসীমুখী এরকমই বেশিরভাগই। সেই কারণে এখানকার মানি ফ্লোটাও বেশি, অনেক টাকা হ্যাঁ। লেনদেন। হ্যাঁ, হ্যাঁ, মোটামুটি। কারণে কি এখানকার লোকজনের এডুকেশনের চেয়েও হচ্ছে যে বাইরে যে সেটেল করার হারটা বেশি। হ্যাঁ, আচ্ছা, এখন কি গেমে যায় নাকি নর্মাল ইয়েতে যেতে পারে? নর্মাল, আমাদের দিকে নর্মালটি বেশি চলে, আবার যে রিস্ক নেয় অনেকে বাইরে এমন পথে। তো হয় যে অনেকেরই ওই যে লিবিয়ার পথ দিয়ে গেছে, ফিরতে পারে না, এই এলাকায় আছে এরকম? হ্যাঁ, আছে আমাদের এই চাকদো ওদিকে 2টা ছেলে মারা গেছে। হ্যাঁ, এখানে যে মাজার শরীফটা তৈরি হচ্ছে সেটা কিন্তু তাজমহলের আদলে। টাইলসও অনেক পরিকল্পনা করে ডিজাইন করা, ব্লু ব্ল্যাক এর কম্বিনেশন। এই পাশে একটা রুম, এখান থেকে গ্রামের ভেতর দিয়ে যে রাস্তাটা গেছে সেটা দেখা যাবে বারান্দা থেকে, চমৎকার দৃশ্য। এই পাশ পর্যন্ত পুরো বিস্তৃত বারান্দা। মানে এত সব আধুনিক ব্যবস্থা এখানে, যে মানুষ এখানে যে বসবাস যদি করে তাহলে আর আসলে ঢাকায় থাকা বা অন্য জায়গাকে সে হয়তো অনুভব করবে না। এদিকে ইন্টেরিয়রের কাজ চলছে। ঠিক এই জায়গাটা থেকে আবারও মাজারের অংশটা দেখা যাচ্ছে, আমরা মাজারের ওই দৃশ্যটাও দেখব। এই পাশটা দেখে আসি, এই পাশটা ধরেও কিন্তু টানা বারান্দা। অর্থের কোনো সমস্যা এখানে নেই, তারা প্রচুর টাকা খরচ করতে পারে, এটা বিলাসিতা বলতে পারেন, আবার নিজেদের ইচ্ছে বা শখ পূরণও বলতে পারেন, আমার কাছে সেটা মনে হচ্ছে। নিচের ডিজাইনে কি কি আছে? নিচে কিচেন, বসার জায়গা বা এরকম জিনিস জায়গাগুলো, তাই না? ও কিচেনের মধ্যে এখন পর্যন্ত সব ধরনের ক্যাবিনেট কিন্তু সেট করা হয়ে গেছে। এটা হচ্ছে কিচেন। মানে এটা যে ঢাকা না ইতালি নাকি নড়িয়া, এটা কিন্তু কোনো পার্থক্য থাকলো না, তাই না? আর বললেন যে মহিলাদের বসার জন্য ওকে আলাদা জায়গা। ও, এই পাশে প্রাইভেসি থাকবে। আমরা এখানে যেসব কাঠের সরঞ্জাম দেখতে পাচ্ছি এগুলো আসলে সোফা হবে। এটা আমরা যেটাকে বলি লিভিং রুম বা ড্রয়িং রুম, সেটার এখানের যে প্যাটার্নগুলো আমরা দেখতে পাচ্ছি দেয়ালের সাথে একেবারে পুরোটা ডিজাইন করা, একেবারে আপনারা কার্ভটা দেখতে পাচ্ছেন, ডিজাইনের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছেন। এখানে যে আলোকিত একটা ব্যবস্থা হবে এটা মোটামুটি নিশ্চিত। সাদা যে জায়গা এগুলো দেখছি আমরা, এগুলো দিয়ে আসলে খাট তৈরি হবে, সব কিছুই এখানে তৈরি হচ্ছে, ঠিক না? এগুলো আমরা যে সাদা সাদা দেখছি এগুলো হচ্ছে খাটের সামনের অংশ, এটা হচ্ছে পেছনের অংশ। এগুলো কি? সোফার হাতল। আচ্ছা, লাক্সারি। মানুষ আসলে বেঁচে থাকার জন্য কত কিছু না করে।
এখন আমরা এই মাজারের সাইডটা দেখব। এইটা তাজমহলের আদলে তৈরি করা। এখানে তাদের যিনি এই বাড়িটা তৈরি করছেন আপনারা দেখলেন, তার স্বজনরা হচ্ছে যে এই মাজার, তাদের কবরকে কেন্দ্র করে এই মাজার গড়ে উঠেছে। আমরা এই যে বড় বড় চতুর্দিকে মিনারের মতো বা পিলারের মতো তৈরি হচ্ছে, এগুলো কিন্তু তাজমহলের যেরকম আমরা দেখেছি তারই আদলে চতুর্দিকে এটা তৈরি হচ্ছে। শরীফ ভাই, এইটা তৈরি হতে কতদিন লাগতে পারে? আরও 2 বছর লাগবে এই মাজারটা পুরোপুরি তৈরি হতে। মাজারের প্রবেশপথ কোনটা? আপনারা কি কাজ করেন? আমরা রাজমিস্ত্রি। ও, কতদিন লাগবে এটা কাজ করতে? এটা কাজ করতে প্রায় 2-3 বছর লাগবে। আরো 2-3 বছর লাগবে। জি। তো করলে কেমন দেখা যাবে? করলে তাজমহলের মতো দেখা যাবে। তাজমহলের মতো? ওকে, ঠিক আছে। কোথা থেকে আসছেন আপনি কাজ করতে? আমরা চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ থেকে এত দূর চলে আসছেন? জি, ও, এখানেই থাকেন? যেখানে থাকি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাজারের পুরো ইয়েটা দাঁড়িয়ে গেছে। আমরা কি ভেতরে কোথাও যেতে পারবো শরীফ ভাই? সামনে দিয়ে তাজমহল তৈরি হচ্ছে। এটা হচ্ছে মাজারের মূল প্রবেশের যে সিঁড়ি। হ্যাঁ, আমরা তো বেশি ইয়েতে যেটুকু দেখা যাবে সেটুকুই দেখব। এখানেই তো মাজার আছে। কার কার মাজার আছে এখানে? এটা আমার এসে নানা, আর এসে নানার বাপ আর মা। পরে অনেক উঁচু পর্যন্ত গম্বুজ হবে, তাই না? এগুলো তো অনেক টাইলস দিয়ে মনে হয় সাজানো হবে। আরো 2-3 বছর লাগবে এটা। হ্যাঁ, এরকমই আনুমানিক। এটার কাজ কবে শুরু হয়েছিল? এটা সেমই ধরা হয়েছে। ওই বাড়ি আর এই মাজার একসাথে? সেমই ধরা হয়েছে। এবার বলুন কেমন লাগলো? আসলে কোনো প্রত্যন্ত অঞ্চলে যখন এই ধরনের প্রাসাদ তুল্য বাড়ি বা তার সাথে অন্যান্য স্থাপনা তৈরি হয়, তখন আসলে অন্য মানুষের মধ্যেও এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি হয় যে আমিও যদি এরকম করতে পারতাম। এখানে যেহেতু বেশিরভাগ মানুষ প্রবাসে থেকে, বিশেষ করে ইতালিতে থেকে এমন ধরনের বাড়ি বা তাদের অবকাঠামো তৈরি করছে, সেহেতু অন্যরা কিন্তু আগ্রহী হয়ে ওঠে এবং তারাও গিয়ে এরকম একটি নিজেদের সচ্ছলতা নিশ্চিত করার পর যখন অঢেল টাকা পয়সা হয়ে যায়, তারাও কিন্তু এলাকায় এরকম কাজ করতে চায়। এই কারণেই নড়িয়াতে, পুরো নড়িয়া যদি আপনি ঘোরেন তাহলে বিভিন্ন জায়গায় এই ধরনের স্থাপনা, বিলাসবহুল বাড়িঘর দেখতে পাবেন। এটা আসলে একজনকে দেখে আরেকজনকে উদ্বুদ্ধ করা, এবং এখানের লোকজন যেহেতু বেশিরভাগই ইতালিতে থাকে, সুতরাং তাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটাও তাদের সাথে অনেক শক্ত। সে কারণে তাদের পক্ষে হয়তো যাওয়ার ব্যবস্থাটা করা ইজি হয়ে যায়, এবং আগে থেকে দীর্ঘ বছর ধরে যেহেতু এই কাজটা চলে আসছে, সেহেতু অনেকেই প্রত্যেক পরিবার থেকেই তারা গেছে, এবং যখনই তারা সচ্ছল হয়েছে তারা এই ধরনের স্থাপনা, অবকাঠামো বা বাড়ি তৈরি করেছে, যেখানে তারা থাকুক বা না থাকুক তাদের একটা চিহ্ন থাকে, তাদের সচ্ছলতার একটা প্রতীক হিসেবে দাঁড়িয়ে থাকে। এটাই হলো এখানকার বাস্তবতা। মঞ্জুরুল করিম, প্রবাস কথা, নড়িয়া, শরীয়তপুর।